প্রেজেন্ট একমাত্র সুস্থ বিনোদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আজকের আমরা যে দেশে বসবাস করি সে দেশের নাম বাংলাদেশ। এদেশে অলমোস্ট 95% মুসলিম, অর্থাৎ 10 ভাগের 9 ভাগের এরও বেশি মুসলমান। মুসলিম হওয়ার পরেও এদেশে মানুষের প্রতি একে অপরের ভ্রাতৃত্ব খুবই কম। অ্যাজ এ মুসলিম হিসাবে একে অপরের যে দায়িত্ব কর্তব্য আছে সেটা আমরা সাধারণত করতে পারি না এবং আমরা করিও না, যার কারণে ইসলামের যে প্রকৃত শান্তি, প্রকৃত সুখ, ইসলামের যে প্রকৃত তাৎপর্য সেটা আমরা উপলব্ধি করতে পারি না। আমরা মুসলিম হওয়ার পরেও আমাদের দেশে মারামারি, কেস, মামলা, বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হয়ে থাকে। এর একটাই কারণ হচ্ছে আমরা মুসলিমদের সংজ্ঞাই জানি না, আর অথচ আমরা সবাই মুসলিম হিসাবে নিজেকে পরিচয় দিয়ে থাকি। আমাদের দেশে দেখবেন দিনের দিনই মসজিদের সংখ্যা বাড়তেছে, প্রতি অক্তি মুসলিমেরা নামাজ পড়তেছে, একে অপরকে মুসলিম হিসাবে স্বীকার করতেছে, একে অপরকে মুসলিম হিসাবে নিজেকে বলে গৌরববোধ করতে আছে, এমনকি অন্য ধর্মাবলম্বীদেরকে হুঙ্কার দিয়ে থাকে। অথচ নিজের যে দায়িত্ব কর্তব্য সেটা কিন্তু সে জানে না, এবং একজন মুসলিম হতে হলে তার ন্যূনতম কী কাজটি করতে হয় সেটাও সে জানে না, বরঞ্চ সে হুঙ্কার দিতেই থাকে। অথচ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা জান্নাতে ততক্ষণ প্রবেশ করতে পারবে না যতক্ষণ মুমিন না হবে, আর তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ আপোষে একে অপরকে ভালো না বাসবে। আমি কি তোমাদের এমন একটি কাজের কথা বলে দিব যা না করলে আপোষের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে, নিজের মধ্যে বেশি বেশি সালাম লেনদেন ও প্রসার করবে। অর্থাৎ হচ্ছে আমাদের এমন একটি কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা আমরা একে অপর মুসলিমরা ভালোবাসা সৃষ্টির জন্য বেশি বেশি সালাম প্রসার করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পূর্ণ মুমিন হতে পারবেন না যতক্ষণ সে তার মুসলিম ভাইকে অথবা প্রতিবেশীর জন্য ওই জিনিস পছন্দ না করবে যা তার নিজের জন্য পছন্দ করে। অর্থাৎ আমাকে ওই জিনিস পছন্দ করতে হবে আমার প্রতিবেশীর জন্য এবং আমার মুমিন ভাইদের জন্য যা আমার নিজের জন্য পছন্দ করে থাকে। অতএব প্রিয় ভাই বন্ধুরা, মুসলিম হিসাবে আগে নিজেকে প্রতিষ্ঠিত করি এবং অপর মুসলিমকে ভালোবাসার জন্য যা করার তাই করি। তাই ভাই, প্রিয় বোনেরা, আসুন আমরা ইসলামের তাৎপর্য এবং ইসলামের সুযোগ সুবিধা ভোগ করার জন্য প্রথমেই আমরা ইসলামের নিয়ম অনুসরণ চলি এবং ইসলামের যে দেওয়া বিধিবিধান অর্থাৎ কোরআন হাদিসের যে নিয়মকানুন রয়েছে সেই নিয়ম অনুসারে চলি। তাহলেই আমরা মুসলিমেরা একটি ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করতে পারবো, যে বন্ধনে আমরা এই পৃথিবীতে থেকেই স্বর্গের সুখ উপলব্ধি করতে পারবো। তো আর নয়, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো সোজা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।